হুম। আসসালামু আলাইকুম। আজকে লাইভটা শুরু করতে গিয়ে একটু ঝামেলায় পড়েছি, নেটওয়ার্কের সমস্যা। তা অপেক্ষা করার জন্য সকলকে ধন্যবাদ। আপনারা দীর্ঘ অপেক্ষার পরে আমাদের লাইভে যুক্ত হয়েছেন বা হচ্ছেন। যারা যুক্ত হচ্ছেন তারা একটু কমেন্টে জানাবেন সাউন্ড এবং ফেস এবং ডিসপ্লে পজিশন এগুলো ঠিক আছে কিনা। আজকে লাইভে জানতে পারবেন যে বর্ণীয় স্কিমেটিক্স খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট মোবাইল সার্ভিসিং জগতে। তা স্কিমেটিক্সটা আমরা কিভাবে ব্যবহার করব, স্কিমেটিক্সের বেসিক কিছু ধারণা আপনাদের সাথে আজকে শেয়ার করব। স্কিমেটিক ছাড়া একটা ফোন যেমন সার্ভিসিং সম্ভব নয়, তেমনি যে স্কিমেটিক্সটা যদি না জানেন তাহলে আপনার কাছে স্কিমেটিক্স থাকে না থাকার মতনই আর কি। এজন্য অনেকের রিকোয়েস্ট যে এটা নিয়ে পার্ট টু পার্ট একটা ধারাবাহিকভাবে ভিডিওগুলো উপস্থাপন করা। যেহেতু শর্ট টাইমে এটা স্কিমেটিক সম্পর্কে বোঝানো সম্ভব না, তাই 20 মিনিট বা আধা ঘন্টা এরকম টাইম নিয়ে একটা করে সেশন আপনাদের সামনে শেয়ার করব। এই জন্য আজকের লাইভ। স্কিমেটিক্স ব্যবহার করেন এমন অনেকেই আছেন যারা চাচ্ছেন একটু কিছু মানে বেসিক কিছু ধারণা থেকে শুরু করে একটা অ্যাডভান্স পর্যন্ত জানার। তা তাদের জন্য আমি কিছু তথ্য শেয়ার করব। আমরা প্রথমত স্কিমেটিক্সটা কি সেটা তো জানলাম, এবার জানবো যে এটার ইন ফিউচার সম্পর্কে, মানে এই যে ইন ফিউচার না, ইন্টারফেস আর কি। হ্যাঁ, একটা কথা তো মিস্টেক হয়েছে। এখানে দেখুন যে এখানে ডান কর্নারের উপরের সাইডে আমি মার্ক করে দিয়েছি। একটু দেখুন, এখানে খেয়াল করুন যে এই যে মার্ক করা যে অপশনটা, এখানে কিন্তু অনেকগুলো ফিচার আছে যেটা আমাদের কাজের জন্য খুবই ইম্পর্টেন্ট বলা হয়। আচ্ছা, এখানে বেশ কিছু ফিচার আমরা দেখতে পেয়েছি। এর মধ্যে একটু ফিচার দেখুন যে এটা সার্চ মতন আইকন আছে, এটার কাজ কি এবং এই অপশনটার কাজ কি এটা আমরা জানবো। যে এখানে প্রথমত এই যে অপশনটা দেখা যাচ্ছে, এটা যদি আমরা ক্লিক করি তাহলে বাম কর্নারে যে বক্স মতন যে মোবাইল ফোন সলিউশন, সিস্টেম অন চিপস, আইসি ডাটাশিট, আইসি ভ্যালু, আইসি ডায়োড ভ্যালু, এই অপশনগুলো আসবে। আর এখানে যে সার্চ মতন যে আইকনটা দেখা যাচ্ছে, এখানে যদি আমরা প্রেস করি তাহলে কি হবে যে ফোনের যে আইসি নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো এখানে দিয়ে সার্চ করলে এই যে একটা ফোনের যে আইসি কতগুলো মডেলের সাথে পাওয়া যায় সেটা, বা কতগুলো মডেলের সাথে মেলে, এটা আমরা জানতে পারবো। তো এর জন্য দেখুন এখানে বলা হচ্ছে যে ইনপুট অনলি পার্ট নাম্বার, অনলি পার্ট নাম্বার মানে আইসির যে নাম্বারটুকু, যেরকম 6357 MT6357 CRV, এইটুকু লিখলেই কি হবে যে এই জায়গার যে এই আইসিটা কোন কোন মডেলের সাথে সাপোর্ট আছে এটা জানতে পারবো। তো আমরা এখানে সার্চ করি MTK6357, এ পর্যন্তই সার্চ করব, এর বেশি লেখার প্রয়োজন হবে না। 6357 CRV, আচ্ছা পুরোপুরি না দিলে MT হবে, এখানে কি এটা ভুল হয়েছে। আচ্ছা, এই যে এখানে সার্চ করার পরে দেখুন যে 100 মডেল আমি অলরেডি সিলেক্ট করেছি, এরপরও আরেকটা পেজ দেখা যাচ্ছে, 2 নম্বর পেজ পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা স্ক্রিনে দুইটা ভিউ করেছি, যার মানে যে জন্য যে বুঝতে যেন অসুবিধা না হয়, দুইটাতে সেম জিনিস দেখা যাবে, একটাতে মিস হলে আরেকটাতে যেন দেখা যায়। এখন এই আইসিটা কোন কোন মডেলের সাথে সাপোর্ট আছে সেটা দেখার জন্য দেখুন যে স্যামসাং A04 বা A042,
A04E A042 মানে A042 এই মডেলের সাথে এই আইসিটা ব্যবহার করা হয়েছে। এবার ধরুন আপনি এমন একটা সেট খুলেছেন যাতে আছে যে একটা সিপিইউ বা একটা র্যাম বা একটা গ্রাফিক্স আইসি, একটা অডিও আইসি এতে মিসিং হয়ে গেছে বা এই মডেলের কোনো তথ্য পাচ্ছেন না কোনো স্কিমেটিক্সে, তখন এই আইসিটা আপনি ওখানে সার্চ বক্সে লিখবেন। লেখার পরে যখন সার্চ করবেন তখন আপনাকে যে একটা ডায়লগ বক্স আসবে, টোটাল হিস্টরি আসবে, এখান থেকে আপনি মডেলটা সিলেক্ট করবেন এবং এখান থেকে মডেল সিলেক্ট করার পরে এই মডেল অনুযায়ী এই আইসিটা সাপোর্টেড আছে। এই আইসির কাজ কি? এটা আছে আইসি পাওয়ার, অর্থাৎ পাওয়ার আইসির কাজ করে। তো এখন পাওয়ার আইসির কাজ করে বিধায় কিন্তু এখানে আছে যে সাপোর্ট আছে। এবার আপনার করণীয় কি হবে যে আপনার এই মডেলটা আপনি খুঁজে বের করবেন। এখন আমি এখানে 6357 CRV এই আইসিটা আমি এখন হচ্ছে যে এই মডেলের সাথে খুঁজবো। তাহলে কি হবে যে আমার এই যে এখানে বক্স আছে, আমি যখন এই যে বক্সে ক্লিক করব, মার্ক করে দিচ্ছি বোঝানোর স্বার্থে, হ্যাঁ, এখানে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে হার্ডওয়্যার সলিউশনে যাব, যে স্যামসাং এ সিরিজের A04E এটা ক্লিক করব। করার পরে দেখুন যে এখানে একটা, দুটো, তিনটা, চারটে, পাঁচটা, ছয়টা ধাপ শো করেছে। আচ্ছা, আমি একটু শুরু থেকে আসি। আমরা হচ্ছে যে মোবাইল ফোন সলিউশন, এখানে ক্লিক করলে কি কি অপশন পাবো, এই জায়গায় ক্লিক করলে কি পাবো, এখানে ক্লিক করলে কি পাবো, এবং এখান থেকে এই চারটে অপশন কিন্তু একটা ফোন সার্ভিসিং এর ক্ষেত্রে, একটা পার্ট বোঝার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট মানে বিষয়। এই চারটা ফোল্ডারের ভিতরে কিন্তু হাজার হাজার মডেল ডিটেলসে আছে, যে ফোনের বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনাকে খুঁজে নিতে হবে। মনে করুন যে আপনি হচ্ছে যে হার্ডওয়্যার সলিউশনে গেলেন, তাহলে হার্ডওয়্যার সলিউশনে স্কিমেটিক্স আপনাকে কি কি সাপোর্ট মানে দিবে বা কি কি তথ্য আপনাকে দিবে, যেটার জন্য আপনি প্রথমত এই যে ফোন সলিউশন যেটা আছে এটা ক্লিক করার পরে পাবেন কি একটা ডিটেলস, একটা ফোল্ডারগুলো পাবেন। মানে ধরেন ভিভো, অপো, শাওমি এরকম ফোল্ডার থাকে না, মডেল পরে আগে আছে ব্র্যান্ড, তা ব্র্যান্ডগুলো প্রথমত হচ্ছে যে এখানে দেখা যাবে। ব্র্যান্ডগুলো আমরা এখানে দেখুন যে পর্যায়ক্রমে দেখতে পাচ্ছি, আমি আবার মার্ক করে দেখাচ্ছি, এগুলো কিন্তু সব ব্র্যান্ড। এবার এই ব্র্যান্ডের পরে কি আছে যে আপনাকে যেতে হবে কোথায়, যে একটা আছে মডেলে যাবেন। যেরকম আমি এখন আছে ইনফিনিক্স একটা ফোল্ডারে ক্লিক করলাম। ইনফিনিক্স ফোল্ডারে ক্লিক করার পরে কি হলো যে এখান থেকে অনেকগুলো মডেল অটোমেটিক এখানে এই ফোল্ডারের ভিতরে দেওয়া আছে, অটোমেটিক না, এটি বিল্ড করা হয়েছে, এটা আপনি দেখতে পেলেন। এবার আপনার কাজ হবে কি, যে আমার হচ্ছে যে একটা ফোন এসছে হট 11 প্লে, ফোনের মডেল কত, X688B, তাহলে এই X688B আপনাকে খুঁজে বের করতে হবে। এই যে ধরুন আমি এখানে মার্ক করে দিয়েছি যে এটা হচ্ছে যে X688B। তাহলে এবার আপনি হচ্ছে যে হট 11 প্লেতে ক্লিক করার পরে এবার এই ফোন সম্পর্কে কি জানতে পারবেন, যে এই ফোনের প্রথমত বিটম্যাপ পাবেন। বিটম্যাপ বলতে কি, যে আপনার পয়েন্টকে টার্গেট করে করে দেখানো, যে কোনো রকম কোনো দাগ আছে, মানে কোনো রকম কোনো মানে কোনো অপশন ছাড়াই শুধু এখানে টাচ করার সাথে সাথে ওই আইসিটার সংযোগ কোন আইসিতে আছে বা ওই বেজের কানেকশন কোন বেজে আছে সেটাকে দেখার জন্য সহজ পদ্ধতি হচ্ছে বিটম্যাপ। কিন্তু বিটম্যাপ কিন্তু সমস্ত ফোনে থাকে না, মানে সমস্ত মডেলের সাথে এই স্কিমেটিক্সের সাপোর্ট থাকে না, আমি এটা বোঝাতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে যে বিটম্যাপটা আগে বুঝিয়ে নিই। বিটম্যাপটা আমি অন করলাম, ধরেন অন করার পরে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখন ফোন সার্ভিসিং করবেন তখন অবশ্যই ফোনের ডিপলি যদি আপনাকে কাজ করতে হয় তাহলে ওই ফোনের বিটম্যাপটা সাপোর্ট আছে কিনা বা ওইটা কিভাবে সাপোর্ট মানে পাওয়া যায়, ওই আইসিটা যদি ওই মডেলের সাথে যদি শো না করায়, অনেক সময় কি হয় যে এই হট 11 প্লে দেখা আছে কিন্তু বিটম্যাপের ফোল্ডারটা কিন্তু ওখানে নাই, কারণ কোম্পানি ওই ফোল্ডারটা বা ওই অপশনটা দেখাচ্ছে না, ওটা পরবর্তী কোনো আপডেটে আসতে পারে। তাহলে বিটম্যাপ আমি পরে গেলাম,
মানে পেলাম না, তাহলে কি করব? তখন ওই যে আমি প্রথমে দেখাচ্ছে সার্চ অপশন, তখন আপনাকে এই আইসির ওই সার্চ অপশনে যে সার্চ করতে হবে, করার পরে এইটা আর কোন কোন মডেলের সাথে সাপোর্ট আছে, আরও দেখা যাচ্ছে 15-20টা মডেলের সাথে সাপোর্ট আছে, তখন ওই মডেল বের করে এইরকম ফোল্ডার আসবে, এবং ফোল্ডার আসার পরে এর ভিতরে বিটম্যাপ বলে কোনো ফোল্ডার আছে কিনা, আশা করি বুঝতে পেরেছেন। এবার বিটম্যাপে যাওয়ার পরে বিটম্যাপের সুবিধাটা দেখুন। বিটম্যাপ হচ্ছে যে আমার সবথেকে ফেভারিট একটা সফটওয়্যার মনে করি, কারণ আমি যদি বিটম্যাপ পাই তাহলে আমার আর কোনো তথ্য লাগে না। কেন বিটম্যাপটা এমনই, এটা তো ধরেন বর্ণীয় স্কিমেটিক্স আছে, আমাদের যারা মানে আমরা যারা লোকাল পর্যায়ে থাকি আমাদের জন্য একদম ইজি করে দিয়েছে। মানে এটাকে জাস্ট একটু মাথার ভিতরে নিলে কি হয় যে আপনি পরবর্তী স্টেপ অটোমেটিকলি পার করতে পারবেন। তা এটার জন্য করণীয় কি হবে যে বিটম্যাপটা, এই জন্য বলছি যে বিটম্যাপটা জেসি আইডি বা জেসি ড্রয়িং বলে যে সফটওয়্যারটা আছে, আইফোনে যে সফটওয়্যারটা আমরা মূলত ব্যবহার করি, ওইটার অনুরূপ বিটম্যাপ বলা হয়। আপনি হচ্ছে যে বিটম্যাপের একটু সহজ বিষয়টা বোঝেন। মানে বিটম্যাপ আপনাকে কেন নিতে বলছি, বিটম্যাপটা এই জন্যই যে ধরেন একটা ব্যাটারি কানেক্টারের সাথে বেজ উঠে গেছে, তখন কি করবেন? অনেকের ব্যাটারি এই যে বেজগুলো লাগাতে লাগাতে এই কানেকশনগুলো ছিঁড়ে যায়, বা এখান থেকে একটা প্রিন্ট মিসিং হয়ে গেছে, এই জায়গায় ছাল চামড়াই নেই, তাহলে আপনি বুঝবেন কি করে? তখন কি করবেন যে আপনার এইটা অন করার পর 1 2 3 4 5 এরকম পা নাম্বার গুনে এই পা এখানে হচ্ছে যে আপনার কত নম্বর পায় আছে, মিসিংটা হয়েছে কত নম্বর লাইন, সেটা এখানে ক্লিক করবেন। তার জন্য কি আছে দেখুন, যে এটা ধরেন হচ্ছে যে ধরুন কি এটা হচ্ছে যে ব্যাটারি কানেক্টার, কালো কালার হয়ে গেল, এটা হচ্ছে ব্যাটারি কানেক্টার, বিটুবি কানেক্টার বা ব্যাটারি কানেক্টার যেটা হোক, এটা হচ্ছে যে আলাদা আছে বিটুবি। এখন হচ্ছে ব্যাটারি কানেক্টার সম্পর্কে জানি। ব্যাটারি কানেক্টারে একটা লাইন ধরেন আছে যে এটা কিসের লাইন, এটা হচ্ছে যে প্লাস লাইন, নিচেরটা হচ্ছে যে মাইনাস, পাশেরটা হচ্ছে ব্যাট আইডি ব্যাট থার্ম, মানে মোট 4টা সংযোগ কিন্তু এই সংযোগটার ভিতরে আমরা দেখছি। তো এখন এখানে বিষয় হচ্ছে যে এই লাইনটা আপনার মিসিং হয়ে গেল, প্লাস লাইনটা ঠিক আছে কিন্তু আছে, প্লাস লাইন ঠিক আছে কিন্তু ব্যাটারির আছে যে ব্যাট আইডি লাইন, তারপরে ব্যাট থার্মোস্টার লাইন, মানে কিন্তু লেখা নেই, আমি জাস্ট আমার ধারণা অনুযায়ী বলছি যে এটা ব্যাট থার্মোস্টার বা ব্যাট আইডি লেখা থাকতে পারে। তো যাক, এই লাইনটা এটা পরবর্তী কোন সংযোগের সাথে কানেক্ট হয়েছে এটা আমি বুঝবো কি করে? এটা বোঝার জন্য কি হচ্ছে, এখানে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন এটা কোথায় গেছে, এটা ঠিক উপরে একটা রেজিস্টারের কাছে, একটা রেজিস্টারের ভিতরে গেছে, একটা আছে ক্যাপাসিটারের সাথে আছে, 2টা রেজিস্টার এবং একটা ক্যাপাসিটার। এবং এর পরে এই যে রেজিস্টারের পরে, মানে আপনি যখন বিটম্যাপ ব্যবহার করবেন তখন আপনাকে একদম বিট টু বিট দেখাবে ব্যাটারি কানেক্টর থেকে কোন রেজিস্টারে গেছে, সেই রেজিস্টারের পরের মাথা থেকে কোনে গেছে, মানে তারপরে কতদূর লাইনটা গেছে, এইটা হচ্ছে যে বোঝানোর জন্য। তাহলে আমরা প্রথমেই ক্লিক করার পর কি পেলাম, যে একটা রেজিস্টারের প্রথম দিকে লাইনটা পেলাম, এবং পরের লাইনটা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এই লাইনটা এবার কত দূরে নিয়ে যাচ্ছে দেখুন, এটা কিন্তু পাওয়ার আইসির ভিতরে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু সহজে আমরা মানে একটা স্টেপের পর আরেকটি স্টেপে কিভাবে যাচ্ছি সেটা কিন্তু আমরা কিন্তু ধারণা নিচ্ছি। এটা কিন্তু এবার দেখুন যে এটা পাওয়ার আইসির ভিতরে গেছে। এবার পাওয়ার আইসিতে এই লাইনে কি থাকবে, ওএল থাকবে 0.0L, বলে ওএল লাইন, মানে কোনো ভ্যালু নেই। ভ্যালু কেন থাকবে না, যেহেতু যখনই এই পাশে ব্যাটারি সংযোগ দেওয়া হবে তখনই পাওয়ার আইসির এইখানে যেয়ে এখানে যখন আমরা জিআর ভ্যালু মাপবো তখন ভ্যালু পাবো। তা আমাদের ব্যাটারি কানেকশনকে আমরা যখন আইসি তুলি তখন কি থাকে, তখন কিন্তু থাকে না। তাহলে এইটা যখন মিসিং মানে তোলা থাকবে তখন কিন্তু আমরা এখানে যখন লাইনটা মাপবো তখন ভ্যালু পাবো না। যার জন্য এখানে বলছে যে এই স্কিমেটিক্স বলছে যে এই জায়গায় আছে যে 0OL থাকবে, কিন্তু এটার নাম কি, ব্যাট অন। দেখছেন ব্যাট অন, এটা কিন্তু ব্যাট অন লাইনটা এখানে কিন্তু লেখা দিয়েছে। এটা যদি হার্ডওয়্যার সলিউশনে আমরা যেতাম কিন্তু আমরা এত ডিটেলসে পাতাম না। কিন্তু এবার এখানে তো একটা লাইন গেল, আমরা কিন্তু এটার সাথে আরেকটা রেজিস্টারও পেয়েছি।
যে রেজিস্টারটা এইটা কোথায় গেছে, এই যে TREPMU এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই লাইনটা আবার কোথায় গেছে, এই লাইনটাও কিন্তু ওই পাওয়ার আইসির ভিতরেই গিয়েছে। কিন্তু আপনি যদি এটার হার্ডওয়্যার সলিউশন বের করেন তাহলে কিন্তু পাবেন না। কিন্তু সেটা বোঝাচ্ছে কিভাবে, এটা ধরেন এখন এটা এক ধাপ রাখলাম, এবার পরের ধাপে যাই। এবার আমরা দেখুন আছে যে বিটম্যাপের পরে কিন্তু ডায়োড বলতে মাল্টিমিটারের প্লাস মাইনাস ডায়োড মোডে রেখে প্লাসটা বডিতে রেখে মাইনাসটা টাচ করে করে দেখার পরে যে ভ্যালু আসবে এটাকে কিন্তু ডায়োড ভ্যালু বলা হয়। আমরা অনেকেই জানি, আমি আবার নতুন করে বললাম। তো এখন ডায়োড ভ্যালুটা আছে যে আপনার কোন পয়েন্টে কত থাকবে, মানে এই যে বেস যেটা একটা মাদারবোর্ডের কি হয় যে এই রেবন হচ্ছে যে রেবন কানেক্টর, ব্যাটারি কানেক্টর, তারপরে নিচের হচ্ছে যে চার্জিং কানেক্টরের যে রেবন আছে তার এই বেসটা, তারপরে এখানে ফিঙ্গারের আছে, এই বেসগুলোই কত কত ভোল্টেজ থাকবে, মানে কত কত ভ্যালু থাকবে। আর এই ভ্যালুটা সেট অফ অবস্থায় পাওয়া যাবে। ভ্যালু বলতে জিআর ভ্যালু বলা হচ্ছে এই জন্যে যে এই একটা বেস বা একটা কানেকশন প্রসেসরের সাথে গিয়েছে না পাওয়ার আইসির সাথে গিয়েছে সেটা বুঝবো হচ্ছে বিটম্যাপ দেখে, এবং বিটম্যাপের সাথে এই আছে যে পাওয়ার আইসির সাথে বা সিপিইউর সাথে এই বেজের সংযোগ আছে কিনা এইটা বুঝবো কিভাবে, ডায়োড মোডে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ডায়োড মোডে কি দেখায়, ডায়োড মোডে আমরা একটা ছবি বা চিত্র দেখি কি দেখাইছে তারা। আমরা সানশাইনের মিটার, মানে এখানে দেখুন যে একটা তথ্য আছে যে আপনি কোন ক্যাটাগরির মিটার ব্যবহার করছেন, ফ্লোক, তাহলে হচ্ছে যে আপনি ফ্লোকের যে আছে ফোল্ডার আছে এটা অন করলেন। এখন তো ধরেন যে সানওয়া যদি থাকে, তা সানশাইন থাকে, জুই থাকে, ফ্লোক থাকে, তা আমি সানশাইনটা অন করেছি, আমার কাছে সানশাইনও আছে, আবার আমার কাছে ফ্লোকের মিটারও আছে। ফ্লোকের মিটারটা আমার কাছে খুবই ফেভারিট লাগে, মানে আমি চায়নাতে যাওয়ার পরে সর্বপ্রথম আমি ওই মিটারটা কিনেছি। মানে এই মিটারটা বাংলাদেশে আছে যে যারা আনছে তাদের রেটটাও বেশি, প্লাস এটা এই মডেলটা আমাকে দিতে পারিনি। আমি সরাসরি ওখানে যাওয়ার পর আমার প্রথম পছন্দ ছিল আমার এই মিটারটা। ফ্লোকের হচ্ছে যে আমি 15B ম্যাক্স যেটা আছে আমি এটা ব্যবহার করি। তা যাক, সানশাইনে যেটা অন হয়েছে এটা কিছুটা ধারণা নেন। এখানে দেখুন যে ব্যাটারি কানেক্টারে আমি যে বলেছি যে এটার জিআর ভ্যালু কত সেটা কিন্তু এখন আমরা ডায়োড মোডে দেখব। ডায়োড মোডে এখানে আসার পরে এই যে এখানে দেখা যাচ্ছে 0.450, মানে আপনি সানশাইন মিটার দিয়ে যদি পরিমাপ করেন তাহলে আপনার হচ্ছে যে এই ভ্যালু থাকবে 450, মানে 0.450 এই ভ্যালুটা থাকবে। এবার এটা যদি অন্য মিটার দিয়ে মাপেন তাহলে সেটা কি হবে সেটাও কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। এটাই হচ্ছে ডায়োড মোডের কাজ। এবার আসি আমরা হচ্ছে যে হার্ডওয়্যার সলিউশন, এখানেই খেলা। হার্ডওয়্যার সলিউশনটা কি, হার্ডওয়্যার সলিউশন এরকম যে আপনি আপনার কাছে যদি কেউ একজন ঠিকানা চায় তাহলে আপনি তাকে মানে ঠিকানাটা কেমন ভাবে দেবেন, যে আপনাকে বলা হলো যে ভাই আমি এখন রাজশাহী যাব বা আমি এখন ঢাকায় যাব, তো বললো তুমি হচ্ছে যে একটা পরিবহনে ওঠো, ওইটা হচ্ছে যে 6 ঘন্টা ওখানে মানে ঘুমানোর ভান করে থাকো বা ঘুমাও, তোমার অটোমেটিক বাসের ড্রাইভার ওখানে নিয়ে চলে যাবে। এইটা হচ্ছে যে আপনাকে এই হার্ডওয়্যার সলিউশনের এই হচ্ছে বিষয়। কিন্তু এই রাস্তার মধ্যে আপনি হচ্ছে যে বাসে গিয়েছেন, মাঝে রেস্ট নিয়েছেন, কিছুক্ষণ বাইরে জানালা দিয়ে ওয়েদার দেখেছেন, কিছুক্ষণ ঘুমিয়েছেন, কিছুক্ষণ ড্রাইভারের ঝাঁকুনি খেয়েছেন, মানে ড্রাইভারের এই যে ডানে বামে করছে গাড়ির একটা ঝাঁকুনি খেয়েছেন, রাস্তা যে উবড়ো খাবড়া ছিল সেটা টের পেয়েছেন, তারপর আবার রাস্তার মাঝখানে আপনি নেমেছেন। এই টোটাল হিস্টোরিটা আপনাকে এই কি বলে যে এই আছে যে এই হিস্টোরি কিন্তু আপনি এই হার্ডওয়্যার সলিউশনে পাবেন না। জাস্ট আপনাকে ধারণা, মানে এটা আছে যে পথ দেখিয়ে দেয়, আপনি যান ওই বাসে ওঠেন ওখান তখন চলে যাবেন, এই হচ্ছে বিষয়। তো এইটা জানা, এইটা হচ্ছে যে আর ওই ডিটেলসে জানতে হলে আপনাকে ওই বিটম্যাপে যেতে হবে, যেটা আমি প্রথমে দেখিয়েছি। তো এখন হার্ডওয়্যার সলিউশন কি, হার্ডওয়্যার সলিউশনে আপনাকে স্পেসিফিক মডেল মানে স্পেসিফিক পার্ট অনুযায়ী আপনাকে তথ্য দেওয়া আছে। যেরকম আপনি যদি মনে করেন যে আমি এখানে আছে আমার ফিঙ্গারটা কাজ করছে না, তাহলে ফিঙ্গারের জিআর ভ্যালুটা মাপবো, ফিঙ্গারের মডেল হচ্ছে যে বেসিক কয়টা লাইন থাকে এই লাইনগুলো আমার জানতে হবে। তাহলে এটার জন্য কি করতে হবে,
যে ফিঙ্গারের এখান থেকে যে সেটা আপনার ফিঙ্গার অপশনে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক যেই করবেন তখন পাশে এটা অন হয়ে যাবে। এই দেখেন আমি দেখেন ফিঙ্গারে ক্লিক করেছি, করার পরে কিন্তু আমার এই যে অপশনটা আসার কথা সেটা কিন্তু চলে এসছে। এবার দেখুন ফিঙ্গারের যে লাইনটা এসছে এখানে কিন্তু যে টোটাল যে লাইনগুলো আছে লাইনগুলো কিন্তু সে ম্যাপিং আকারে দেখাই দিয়েছে। এখন ম্যাপিং আকারে দেখাই দিলেও কি হয় যে হার্ডওয়্যারে আরও কিছু লাইন কিন্তু এখানে দেখায়নি, যেরকম এই যে নিচের যে সংযোগের এই সংযোগটা দেখায়নি আমরা কিন্তু চিকন হয়ে গেল কেন, এখানে কিন্তু আমরা কিন্তু এই লাইনটার মান দেখতে পাচ্ছি না, এইটা কি আছে এটা কিন্তু বুঝতে পারছি না। এমনি চোখে দেখে মনে হচ্ছে কি এটা হচ্ছে জিএনডি লাইন, গ্রাউন্ড হতে পারে, তবে যদি এটা গ্রাউন্ড না হয়ে অন্য কিছু হতো তাহলে কি হতো, এই লাইনটা আপনাকে বুঝতে হবে বিটম্যাপে যে এইটা আবার কোথাও আছে কিনা। অনেক সময় কি হয় যে এই যে বেসিক যে লাইনগুলো এখানে দেখাইছে এই যে শো করাইছে এখানে ভ্যালু থাকার পরও কাজ করে না, তখন কি করবেন, তখন আপনাকে বিটম্যাপে যেতে হবে। তা হার্ডওয়্যার সলিউশনের উপকারিতা নেই তা বলবো না, হার্ডওয়্যার সলিউশনে অবশ্যই উপকারিতা আছে, কিন্তু আপনাকে প্রথম ধাপ আছে হার্ডওয়্যার সলিউশন, তারপরে ধাপ আছে বিটম্যাপ। আর যদি কেউ ডিপলি চিন্তা করে যে একটা পার্টসের ভ্যালু কিভাবে জানবো, ওই ভ্যালুটা তো আমি জানি না, বা একটা পার্টস মিসিং হয়েছে ওই পার্টসটা আমি যে খুঁজে পাচ্ছি না, তাহলে সে কিভাবে বের করবে, সে তখন বের করবে কি স্কিমেটিক্স অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল। এখানে কি আছে, এখানে আছে লেআউট এবং স্কিমেটিক্স, নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা সংযোগ মানে দুইটা বিষয় এখানে আছে। লেআউট বলতে কি বোঝায় আর স্কিমেটিক্স বলতে কি বোঝায়। লেআউট হচ্ছে যে একটা ফোনের স্ট্রাকচার, এই দেখুন এটা হচ্ছে একটা মাদারবোর্ড, জাস্ট একটা মাদারবোর্ড। এবার মাদারবোর্ডের হচ্ছে যে প্রত্যেকটা আছে যে পার্টসের একটা করে মডেল আছে বা কোড আছে, এই কোডটা আপনার লেআউটের ভিতরে লেখা থাকবে, জাস্ট এইটুকু নাই। এবার কি করবেন যে এই লেআউটের এই কোড অনুযায়ী আপনাকে যেতে হবে কি স্কিমেটিক্সে যখন যাবেন এই কোড অনুযায়ী স্কিমেটিক্সে সার্চ করবেন, তখন এই পার্টসের ডিটেলস আপনি তখন কিন্তু ওই স্কিমেটিক্সের ভিতরে স্পেসিফিকভাবে ওই মডেল অনুযায়ী বা ওই রেজিস্ট্যান্স অনুযায়ী ওই কয়েল অনুযায়ী তার টোটাল ডিটেলস হিস্টোরিটা পেয়ে যাবেন। তাহলে আমরা এখন আবার পূর্বের জায়গায় ফেরত যাই। আমরা প্রথমত জানিছি বিটম্যাপ, এরপর জানলাম হার্ডওয়্যার ডায়োড, এরপর জানলাম হার্ডওয়্যার সলিউশন। হার্ডওয়্যার সলিউশনে কি কি থাকে, ধরেন ক্যামেরা, যে চার্জিং সেকশন, ব্যাটারি কানেকশন, নেটওয়ার্ক সেকশন, এরপরে আছে যে একটা পাওয়ার আইসির আছে ডায়োড ভ্যালু, মানে ডায়োড ভ্যালু বলতে ইন আউট ভোল্টেজ, এরপরে হচ্ছে যে আপনার ওয়াইফাই সেকশন, সিম সেকশন, টোটাল হিস্টোরি একটা একটা করে দেখানো আছে। আমরা প্রথমটা দেখি কি দেখাইছে, এখানে এরা বলছে যে এটা হচ্ছে যে ব্যাক ক্যামেরা 13 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, এইটার ভিতরে আছে যে ডিটেলস দেওয়া আছে ওই ক্যামেরা সম্পর্কে, ওই ক্যামেরার ভ্যালু সম্পর্কে। এখানে এইভাবে আমরা টোটাল প্রত্যেকটা মডেলের মানে প্রত্যেকটা পার্টসের হিস্টোরি কিন্তু আমরা এখান থেকে জেনে নিতে পারবো, মানে খুব সহজে। ধরেন আপনার দরকার হচ্ছে যে পেছনের একটা ক্যামেরা অন হচ্ছে না, তখন ওই ক্যামেরাটা অন হচ্ছে না কেন, ওর হচ্ছে যে ফোন অফ অবস্থায় কিভাবে মাপবেন, অন থাকা অবস্থায় কিভাবে মাপবেন, এবং কি সিমটম দেখে আপনি এটা নষ্ট ভাববেন, সেটা আপনার কিন্তু এই স্কিমেটিক্সের এই চারটে সংযোগের মানে বিটম্যাপ, ডায়োড, হার্ডওয়্যার সলিউশন, স্কিমেটিক্স, মোট এই চারটে সমন্বয় কিন্তু আপনাকে নির্ণয় করতে হবে। হার্ডওয়্যার সলিউশনে কি হয় যে এখানে আছে যে লাইনগুলো দেখায় প্লাস ভোল্টেজগুলো এখানে বলে দেয়। ভোল্টেজগুলো কিছু কিছু মডেল আছে, যেরকম এখানে দেখুন আমি এটার মার্ক করে দিচ্ছি, এখানে দেখা যাচ্ছে PMU VIO 28 VIO 28 PMU। আচ্ছা এখানে বলুন তো, এখানে আছে যে আপনি হলে এটা কি ভাবতেন যে VIO 28 এটুকুন, এটা আসলে এরকম না। VIO 28 বলতে এখানে আছে মাঝখানে একটা 0.8 হবে, মানে VIO ভোল্টেজ 2.8, অর্থাৎ PMU পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট, ও যে পাওয়ার কন্ট্রোল করছে, পাওয়ার দিচ্ছে, এখানে ভোল্টেজটা থাকার কথা হচ্ছে 2.8। যদি ফোন অন করার পরে ব্যাটারি সংযোগ দেওয়ার পরে যদি 2.8 ভোল্টেজ না থাকে তাহলে কিন্তু এই ফিঙ্গারটা কাজ করবে না,
তাহলে সেক্ষেত্রে আপনাকে করণীয় কী হবে, যে এই ভোল্টেজটা কে নিয়ন্ত্রণ করছে, কার থেকে আসছে, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এটার জন্য কি হয়েছে, এখানে কিন্তু এরা লাল চিহ্ন দিয়ে এখানে অলরেডি দেখাই দিয়েছে, এই যে এখানে এসছে যে পাওয়ার আইসির যে ভিতরে এসছে। এবার দেখুন যে পাওয়ার আইসির ভিতরে এসছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু পাওয়ার আইসি কোন লেগে এসছে, কত নম্বর লেগে এসছে, এই লেগে কত জিআর ছিল, এইটা বোঝার জন্য কিন্তু আবারও আপনাকে ওই প্রথম যে বিট মাপ ছিল তাতে ফেরত যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা হচ্ছে যে স্কিমেটিক্স অ্যান্ড ম্যানুয়ালে ছিলাম, যেহেতু আজকে বেসিক আমরা শুধু ফোল্ডার সম্পর্কে জানলাম, এরপরে ডিপলি পার্ট টু পার্ট আমি জানাবো। আমি যতটুকুন আমার সাধ্য আছে আমি চেষ্টা করব, আপনারা আমার সাথে যদি যুক্ত থাকেন তাহলে আমাদের এই যে স্কিমেটিক্সের পরিপূর্ণ একটা গাইড মানে আছে, শেয়ার করা আছে, যে বর্ণী আমাদেরকে দিয়েছে, সেটা আমি যতটুকুন জানি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা জানবো লেআউটটা কি ছিল। লেআউট যেহেতু আমি মুখে বলেছি, এটা হচ্ছে যে একটা স্ট্রাকচার, তাহলে এটার ভিতরে কি ধরনের স্ট্রাকচার থাকে সেটা আজকে জানি। অন করলাম, নেটওয়ার্ক সম্ভবত স্লো, যার জন্য একটু দেরি হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে স্কিমেটিক্স আছে, স্কিমেটিক্সটা একবার অন করে নিই। দুইটা অন করে নিলে মোটামুটি একটা সহজ হবে। এখানে একটা বিষয় আছে যে স্কিমেটিক্স এবং লেআউট দুইটা পাশাপাশি রাখা যায়। দুইটা ধরেন এরকম পাশাপাশি রাখবেন, রাখার পরে একটার থেকে তথ্য সার্চ করবেন, ঠাস করে আরেকটা অন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। একটাই ধরেন লেআউটে সার্চ করবেন আর আপনার স্কিমেটিক্সে ওই অপশনটা শো করবে। দুইটা পার্ট, এর একটা সুবিধা আছে। এটার জন্য আপনাকে প্রথমত লেআউটের ফোল্ডারে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে কম্বাইন বলে যে অপশন আছে এখানে ক্লিক করলেন, দেখুন একটা পপ আপ বলে একটা ছোট্ট একটা বক্স এসছে, আমি মার্ক করে দেখাই। এই যে এটা এসছে ছোট্ট একটা বক্স। আমরা এখন কি করব, যে এই যে এর যে স্কিমেটিক্স আছে, স্কিমেটিক্সে যে এখান থেকে কম্বাইন বলে যে অপশনটা আছে এখানে গিয়ে আবার ক্লিক করব। ক্লিক করলে কি হলো, যে টোটাল এর যে মডেলটা, মানে দুইটা মডেল একসাথে অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে কিন্তু পাশাপাশি শো করেছে। এবার কি করব, যে আমাকে বলা হলো যে ভাই আপনার কাছ থেকে পাওয়ার আইসি সম্পর্কে কিছু জানবো, এই পাওয়ার আইসির মডেলটা কত আমাকে একটু জানান। তাহলে পাওয়ার আইসিটা কই, পাওয়ার আইসি নিয়েছে। আচ্ছা, U2001 এইটা হচ্ছে যে পাওয়ার আইসির হচ্ছে যে কোড, এটা কিন্তু মডেল না। আমি আগেই বলেছি এখানে কিন্তু কোড হিসাবে থাকে। আপনি যখন এই কোড ধরে সার্চ করবেন বা এখানে ডাবল ক্লিক করবেন, পাশের পেজে আমরা যেভাবে ওই যে কম্বাইন করে দুইটা ফোল্ডার অন করে নিয়েছি, পাশেরটাই স্কিমেটিক্সে হচ্ছে যে আমরা টোটাল এই আইসিটার বিবরণ পাবো এবং এর মডেলটাও জানতে পারবো। তাহলে আমি এখন কি করব, এখানে আছে আমি ডাবল ক্লিক করব, জাস্ট ডাবল ক্লিক, আর কিছু না। তাহলে কি হলো, দেখুন পাশেরটাই অটোমেটিক এখানে কিন্তু এই আইসিটা কিন্তু শো করেছে। আপনি চাইলে এখানে যে U2001 এটা যদি চান, এখানে যে সার্চ বক্সে যে একটু মার্ক করে দেখাই, এখানে যে সার্চ বক্সে যে আপনি এই মডেলটা লিখতে পারেন। লেখার সাথে সাথে কি হবে, যে এই মডেলটা কোন মানে কি কাজের টোটাল এই দেখুন একটা বক্স অলরেডি চলে এসেছে। আমি এবার এটাকে মার্চ করে একটু সাইডে নিয়ে নিলাম। এবার আমরা স্কিমেটিক্সের কিছু তথ্য দেখে জানা যায় কিনা। স্কিমেটিক্সটা নিয়ে যদি ক্লাস নেওয়া হয় বা বলা হয়, তাহলে মোটামুটি ধরেন 15 দিন একাধারে কথা বলা যাবে, তাও শেষ হবে না। এটার পার্ট এত এবং এর বিশ্লেষণ এত, আমরা সব কিছু হয়তো জানি না, তবে যতটুকুন জানি এইটা বললেও আমি 1 সপ্তাহ ধরে বলতে পারবো। তো এখন বিষয় হচ্ছে যে আইসিটা যেহেতু অন হয়েছে, এবার এখানে কি করেছি, আমরা সার্চ করেছি। ব্ল্যাক হয়ে যাচ্ছে কেন, এই যে সার্চ করেছি, করার পরে এই আইসিটা কয়টা ভাগে আছে সেটা এখানে কিন্তু শো করেছে। এটা কিন্তু 1 2 3 4 চারটা ভাগে এই আইসিটা কিন্তু এখানে আছে যে কাজ করছে। তাহলে 4টা ভাগ যখন কাজ করছে, তখন আমরা একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে একটা হচ্ছে ব্লক আছে U2001A পার্ট কিন্তু শো করেছে। এবার আমরা যখন আরেকটা নিচেরটাই মানে ওর নিচেরটাই ক্লিক করলাম, তখন কিন্তু দেখা যাচ্ছে
00B, মানে U2001 বি পার্ট যেটা সেটা শো করেছে। এবার আমরা যখন আবার আরেকটা ক্লিক করব তখন সি পার্ট, দেখুন এখানে সি পার্ট, সি কিন্তু চলে আসছে। এরপর পর্যায়ক্রমে ডি পার্ট। মোটামুটি এই আইসিটা 4টা ধাপে এই ফোনটাই কাজ করে। এটার ভিতরে 4টা পার্ট আছে, প্রত্যেকটা মানে অপশন আলাদা আলাদা। তা এটার সংক্ষেপে কিছু ধারণা দেই। স্কিমেটিক যেহেতু অন হয়ে গেল, এটা হচ্ছে যে এই দেখুন আইসির হচ্ছে এই পার্টটা হচ্ছে কি কাজ করে, অডিও সেকশনের কাজ করে। এটা কি করে, অডিও সেকশনের কাজ করে। তারপরে এই পাশেটা কি করে, পাওয়ারের কাজ করে। মানে আপনার হচ্ছে প্রত্যেকটা সাইড এরকম দেওয়া আছে। এই সাইডগুলো কি আছে যে আমরা এখানে দেখুন একটা জিনিস খেয়াল করব, এটা হচ্ছে যে আইসির ভিতরে ঢুকছে, এই দুইটা সংযোগ আইসির ভিতরে ঢুকছে। আর এই যে এটা হচ্ছে যে আইসি থেকে বের হচ্ছে, মানে ইন এবং আউট টোটাল কিন্তু এখানে সিম্বল আকারে দেওয়া আছে। আপনি যদি সঠিকভাবে মানে গাইড বুঝতে পারেন তাহলে আপনার জন্য এই কাজটা করা খুব ইজি হয়ে যাবে। এখানে দেখুন এটা হচ্ছে ইন হচ্ছে, এগুলো সব ইন লাইন। আর এখানে আমরা একটা পেয়েছি যে আউট আর একটা পেয়েছি ইন, মানে যেদিকে তীর ঢুকছে সেটা হচ্ছে আইসির ভিতরে ঢুকছে এবং আইসি ডাটা নিয়ে আবার ব্যাক করছে। সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক বলা হয়, প্রোটোকল লাইনের যে বিষয়টা থাকে। এরপরে অডিও আউটপুটের লাইন দেখুন এখানে আছে। এভাবে পর্যায়ক্রমে আপনার টোটাল হিস্টোরি এখানে কোম্পানি ইনবিল্ড করে রেখেছে। আপনি শুধু সার্চ করবেন আর বোঝার চেষ্টা করবেন। ধরেন আপনার একটা রেজিস্টার মিসিং আছে, আপনি রেজিস্টার মিসিং মানটা বুঝবেন কি করে সেটা দেখুন এখানে এই যে মানে পেছনে পেছনে যে আইকনটা দেওয়া আছে, এইটা কিন্তু আছে যে একটা কয়েলের কাজ করে। আবার রেজিস্টার বুঝবেন কি করে, যদি এই লাইনে যদি একটা রেজিস্টার থাকে তাহলে সেই লাইন রেজিস্টারটা মিসিং থাকলে সেটার মানটা এখানে দেখা যাবে। আমি একটা বের করে দেখাচ্ছি। এই যে এখানে দেখুন যে একটা ভিসিস লাইন, এখানে একটা ভিসিস লাইন আমরা দেখতে পাচ্ছি। এই লাইনটার ভিতর দিয়ে একটা রেজিস্টারের কোড দেখা যাচ্ছে R2001 রেজিস্টার। এটার হচ্ছে মান হচ্ছে 1R। 1R বলতে হচ্ছে যে 1 ওহমসের একটা রেজিস্টার। 1 ওহমস এটা কিন্তু কিলো না, তবে এইটা সম্ভবত হচ্ছে যে আপনার ওই যে ভিসিস এসএমপিএস এর হচ্ছে যে লাইন, এই রেজিস্টারটা মিসিং থাকলে ফোন অন হওয়ার সম্ভাবনা কম, এজন্য এটা সেম মান দেখে লাগাতে হবে। এখানে আমরা আরও কিছু ধারণা নিতে পারি যে এটা হচ্ছে যে আপনি যে রেজিস্টার মিসিং আছে সেটা আপনাদেরকে ধারণা দিলাম আর কি। তারপরে একটা কয়েলের মান কত, কয়েলের মানটা আমরা দেখতে পারবো এখানে। ধরুন এই দেখেন এখানে আরেকটা পেয়েছি, এই যে N3 নম্বর লেগে একটা আছে যে N3 নম্বর লেগে একটা আছে যে 1 মেগা ওহমসের একটা রেজিস্টার আছে। এবার বুঝুন যদি এই রেজিস্টারটা মিসিং থাকে, এই লেগে N3 লেগে একটা রেজিস্টার মিসিং আছে, তাহলে আপনার ফোনটা কি অন হবে বা আদৌ সম্ভব আছে? না। এটার জন্য এই রেজিস্টারটা আপনাকে খুঁজে বের করতে হবে এই স্কিমেটিক্স দেখে। স্কিমেটিক্সের ধারণা কিছুটা আমরা নিতে পেরেছি। যদি কোনো এই ধরনের কোনো মানে এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, তারপরে আমরা পরবর্তী যাব হচ্ছে স্মার্ট বোর্ড। স্মার্ট বোর্ডের বিষয়টা কি, স্মার্ট বোর্ডটা হচ্ছে যে একটা বোর্ড, এই যে ধরুন কালার, এই কালার অনুযায়ী আছে, এই বোর্ডটা কিন্তু কালার অনুযায়ী আছে। এটার ক্লিক করার পর এটা হচ্ছে যে বিটম্যাপের মতনই কিছুটা কাজ করে। বিটম্যাপ অনুযায়ী কাজ করে এই জন্যই বললাম যে দেখুন এখানে কিন্তু কোনো সিম্বল নেই, কিছু নাই, কোনো রকম চিহ্ন নাই, জাস্ট এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ফোনটা অনেক সময় কি হয় যে কালো বিটম্যাপ
একটু এই পাশে যাই। এটা ধরেন কালো বিটম্যাপ রয়েছে, ব্যাকগ্রাউন্ড কালো ব্ল্যাক, এটা বুঝতে অসুবিধা হচ্ছে, আপনি এই কালারের সাথে আপনার বোর্ড ম্যাচিং করতে পারছেন না, তখন আপনার জন্য এই বোর্ড আছে যে স্মার্ট বোর্ড যেটা আছে, এই 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 অপশনটা আপনার জন্য বেস্ট হবে। আপনি এখান থেকে সরাসরি আপনার মাদারবোর্ডের কালার দেখে মাদারবোর্ডের পিন চোখে নির্ণয় করে আপনি সেই অনুযায়ী যদি ওখানে প্রেস করেন, তাহলেও সেটা হচ্ছে যে অনেকটা বিটম্যাপের মতনই কাজ করবে। এর লেগগুলো কোথায় যাচ্ছে, এই ক্যাপাসিটারের মানটা হচ্ছে যে এই পাটা কোথায় যাচ্ছে, এটা কিন্তু সহজে বোঝা যাবে। আবার কি হচ্ছে যে এখানে একটা রেজিস্টার উঠে গেছে, কিন্তু আপনি কিন্তু সহজে এখান থেকে দেখেও চিনতে পারবেন যে এটা রেজিস্টার না একটা ক্যাপাসিটার না এটা মসফেট না ট্রানজিস্টর নাকি একটা কয়েল নাকি একটা হচ্ছে যে অডিও আইসি বা হচ্ছে একটা কানেক্টর। সহজে বোঝার জন্য স্মার্ট বোর্ডটা আমরা যারা মানে ব্যবহার করি স্কিমেটিক্স তাদের জন্য খুবই ইজি আর কি। এটাতে ধরেন র্যামের যে স্ট্রাকচার আছে, র্যামের স্ট্রাকচার চলে আসছে এখানে, কিন্তু এনসি লাইন কোনটা, এনসি লাইন বাদে কোনটা, এই যে এনসি লাইনগুলো দেখেন এখানে যে আমি যদি সিলেক্ট করি, মার্ক করে দেখাই, এনসি লাইন যদি সিলেক্ট করি এখানে সিলেক্ট হবে না, কিন্তু এই সাদা ডটে যখন সিলেক্ট করছি এটা কিন্তু এটার যে সংযোগ আছে সংযোগটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটি ক্লিক করেছি, এটি ক্লিক করছি, কিন্তু এটার হচ্ছে লাইনটা কিন্তু দেখতে পাচ্ছি। এই হচ্ছে স্মার্ট বোর্ডের কাজ। আরও কিছু তথ্য আছে যেটা পরবর্তীতে ডিটেলসে বিশ্লেষণ করা যাবে। এবার আমরা জানবো হচ্ছে থার্মোস্টার সম্পর্কে। এখানে যে ফোল্ডারটা দেখছেন এটা হচ্ছে থার্মোস্টার। এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমি মনে করি। যারা মোবাইল সার্ভিসিং করেন আর থার্মোস্টার নিয়ে বিপদে পড়েননি এরকম ইতিহাস নেই। মানে থার্মোস্টারের কাজটা যদি সঠিকভাবে না বোঝেন তাহলে আপনার কাজ মানে অধিকাংশ সময় আপনার হাত থেকে ফেরত যাবে। থার্মোস্টার কি কাজ করে? থার্মোস্টার হচ্ছে যে বোর্ডের যে হিট আছে এটা নিয়ন্ত্রণ করে, মানে ওর কাজ হচ্ছে সেকশন আলাদা করা। ওটা নেটওয়ার্ক সেকশনে থাকে, এটা সিপিইউ সেকশনে থাকে, চার্জিং সেকশনে থাকে। এর কাজ হচ্ছে ওই সেকশনে কোনো পানি ঢুকেছে কিনা, কোনো ফাঙ্কাস এসেছে কিনা, ওইটা কোনো ওভারহিটিং আছে কিনা ও সেটা নিয়ন্ত্রণ করে। থার্মোস্টারের মান যদি বেড়ে যায় তাহলে টেম্পারেচার লো দেখাবে। আপনি একটু নোট করে নিতে পারেন। যদি থার্মোস্টারের মান বেড়ে যায়, ধরেন থার্মোস্টারের মান হচ্ছে 70 কিলোবাইট, এটার মান যদি 100 কিলোবাইট হয় তাহলে আপনার সিগন্যাল যে সিগন্যালটা আসবে এটা লেখা দেখাবে টেম্পারেচার ইজ টু লো। আর যদি থার্মোস্টারের মান কমে যায় মানে 70 থেকে কমে 30-এ চলে এসেছে তাহলে আপনার টেম্পারেচার দেখাবে হাই। মানে এটা হচ্ছে প্রত্যেকটা ফোনের এই হচ্ছে এই স্ট্রাকচারে কাজ করে, এই সিস্টেমেই কাজ করে। এটার জন্য আপনাকে থার্মোস্টার খুঁজে বের করতে হবে একটা ফোনে থার্মোস্টার কয়টা থাকে। একটা ফোনে থার্মোস্টার কোনোটা ফোনে 3টে থাকে, কোনোটা ফোনে 2টা থাকে। আমি যেটা বের করেছি এটা আমি এখন দেখতে পাচ্ছি 2টা, কিন্তু স্যামসাংয়ে 3টা পাবেন। এটার জন্য দেখুন যে এই যে এপি থার্মার, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসরের যে থার্মার আছে এপি বলতে অ্যাপ্লিকেশন প্রসেসর। অ্যাপ্লিকেশন প্রসেসরের থার্মাল এই থার্মোস্টার কত 100 কিলো ওহমস। 100 কিলো ওহমস যদি এটার মান যদি কমে যায় এবং বেড়ে যায় তাহলে আমি যে সিমটমটা বললাম এই সিমটমটা আপনার সেটে স্ক্রিনে শো করতে পারে। এবং আরেকটা থার্মোস্টার কোথায় দেখলাম, নেটওয়ার্ক সেকশনে। নেটওয়ার্ক সেকশনে কিন্তু 100 কিলো ওহমসই আছে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই যে রেজিস্টারগুলো আছে, এই যে থার্মোস্টারগুলো আছে, এইগুলোর মান ঠিক আছে কিনা। থার্মোস্টারের সিমটম কি যে আপনার ফোনে টেম্পারেচার হাই লো দেখাতে পারে, এরর দেখাতে পারে, চার্জিং এরর দেখাতে পারে, ওভারহিটিং দেখাতে পারে। এই কারণে কিন্তু এই থার্মোস্টার আছে যে আপনার রিপেয়ার করতে হবে। এই জন্যে স্কিমেটিক্স আলারা কি করেছে যে থার্মোস্টারের জন্য আলাদা একটা অপশনই বের করেছে। এইটা কিন্তু হার্ডওয়্যার সলিউশনের মধ্যে দেয়নি। ওরা মানে সিস্টেমটা করেছে কি ওরা আলাদা একটা পার্ট ধরে নিয়েছে এবং এটা একটা মেজর প্রবলেম হয় যেটার জন্য একটা ইউজার যেন সহজে এটাকে ফাইন্ড আউট করতে পারে, খুঁজে বের করতে পারে। এটার পরে কি আছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় ভোল্টেজ। একটা ফোনে যদি ভোল্টেজ না থাকে তাহলে সেই ফোন অন হবে না। আর ভোল্টেজ কোন পার্সে কতটুকুন থাকে সেইটা হচ্ছে যে আমরা এখন জানবো। এটা হচ্ছে যে সিপিইউ ভোল্টেজ কত,
ইন আউট ভোল্টেজ কত। সিপিইউ ভোল্টেজ বলতে সিপিইউ আর র্যাম অন হওয়ার জন্য তার ভোল্টেজটা কতটুকুন প্রয়োজন হয়। আর সেট অন থাকা অবস্থায় কত ভোল্টেজ হয়, সেট পাওয়ার সুইচ প্রেস করার আগে কত থাকে, পাওয়ার সুইচ প্রেস করার পরে কত ভোল্টেজ থাকে, এটাকে ইন আউট ভোল্টেজের সাথে তুলনা করা হয়েছে। তো সেক্ষেত্রে কত হতে পারে আমরা একটু বের করি, এরপরে জানি। সিপিইউ ভোল্টেজ ধরেন সিপিইউ ভোল্টেজ বলতেই 1.8 2.8 এই ভোল্টেজগুলো অ্যাকুরেটভাবে আছে কিনা, এই ভোল্টেজটা কার থেকে নিচ্ছে, এই যে হচ্ছে যে সিমটমটা এখানে দেখা যাবে বা এই লাইনটা এখানে শো করাবে। দেখুন র্যামে হচ্ছে যে ভোল্টেজ আছে কি যে ভিইউএসবি পিএমইউ, মানে ভোল্টেজ ইউএসবি যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা এখানে দেখাবে। তারপরে আছে ভিআইও 1.8 পিএমইউ, আমি মার্ক করে দেই, আমি এটার কথা বলছি 1.8, আর এটা আছে যে ইউএসবি ভোল্টেজ। এখানে দেখুন 1.8 মানে বুঝবো কি করে, VI018 এই ভোল্টেজের মাঝখানে কিন্তু একটা 1 থাকতে হবে, তাহলে এটা 1.8 ধরা যায়। মানে এটা আছে যে স্কিমেটিক্সে ওরা 18 লিখে দিয়েছে, কিন্তু আপনাকে ধরতে হবে কি এটা 1.8। এরপরে আমরা দেখি যে কোনে আছে, আর সে যে ওই রকম ভোল্টেজ ওই রকম কিছু আর এখানে দেখায়নি। তাহলে আমরা একটু নিচে যাই, নিচে যে দেখুন এই যে এবিডিটি 1.8 ভোল্টেজ, এটা হচ্ছে শক ডায়াগ্রাম থেকে আসে। শক সম্পর্কে বুঝতে হলে আমার পুরো একটা আধা ঘন্টা বা 1 ঘন্টার একটা ভিডিও লাগবে। আচ্ছা এটা পরে বোঝাবো। আরেকটা দেখা যাচ্ছে যে ইএমআই VDD1, এই ভোল্টেজগুলো যদি সঠিকভাবে সিপিইউতে না থাকে বা র্যামে না থাকে তাহলে কিন্তু ফোন রান হবে না। এরপরে আসুন যে ঠিক অপোজিটে সিপিইউর ভোল্টেজ কাজ করার জন্যই আর কে হেল্প করে বা এর সাহায্যে আছে, সেখানে দেখা যাচ্ছে যে ডিভিডিডি কোর, তারপর ইএমআই VDD2, ইএমআই VDD-Q, এরপরে আছে যে ডিভিডিডি SRAM। মানে এই ভোল্টেজগুলো আপনাকে স্কিমেটিক্স দেখে দেখে যখন একটা ফোন অন করার জন্য আপনি চেষ্টা করবেন এর ভোল্টেজগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, এগুলো আপনি এখান থেকে দেখে দেখে মেপে বের করবেন। এটা নিয়ে আপনাকে আমি পরবর্তী যে আমাদের যে তৃতীয় পার্ট আসবে সেই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। এরপরে আসে ইন আউট ভোল্টেজে আমরা কি দেখলাম। ইন আউট ভোল্টেজ অন করেছি, অন করা হয়নি। আচ্ছা ইন আউট ভোল্টেজে আচ্ছা এই ভোল্টেজের বিষয়টা বুঝলেন না, এটা হচ্ছে যে আপনার যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে একদম স্কিমেটিক্সের কিছু বেসিক তথ্য দেওয়া হচ্ছে এবং ভোল্টেজ সম্পর্কে ডিটেলসে জানানো হবে এটা পরবর্তী ভিডিওতে। এখানে কিছু কিছু ধারণা আমি দিয়েছি, সেখান থেকে আপাতত কিছু তথ্য সংগ্রহে রাখেন এবং পরবর্তীতে এটা বিষয়ে জানানো হবে। এখানে হচ্ছে যে ইন আউট ভোল্টেজ বলতে যখন একটা ফোন অন হয়, অন হওয়ার পূর্বে সে ভোল্টেজটা কত নেয়, মানে একটা চার্জিং আইসি থেকে যে পাওয়ার আইসিতে ভোল্টেজটা কতটা মানে কত ভোল্টেজ আসবে এবং পাওয়ার আইসি কত ভোল্টেজ আউটপুট করবে, সেটাকে ইন এবং আউট ভোল্টেজ বলা হয়। ইন আউটের ভোল্টেজের ভিতরে এখানে ভিপিএইচ পাওয়ারকে বলা হয় প্রাইমারি ভোল্টেজ। চার্জিং আইসি থেকে যে ভোল্টেজটা পাওয়ার আইসিতে ঢোকে সেটা হচ্ছে ভিপিএইচ পাওয়ার আছে যে 3.5 বা 3.7 4.0, মানে ব্যাটারি যে ভোল্টেজ থাকে তার থেকে সামান্য কিছু কম থাকবে। এরপরে এখানে হচ্ছে যে দেখুন যে একটা ভোল্টেজ বোঝাই, এটা হচ্ছে যে 2.8, তারপর এটা হচ্ছে 1.8, এরপরে এটা হচ্ছে সরাসরি ভিবাট লাইন। মানে এখানে আছে যে আপনার এই যে 3.3 ভোল্টেজ এটা, তারপরে আর কি আছে 1.8 ভোল্টেজ। ফোন যখন অন হবে না, ফোন ডেড মোডে থাকবে, পাওয়ার আইসি ভালো আছে কিনা বোঝার জন্য ফোন চার্জিং কানেকশনে রেখে
ব্যাটারি কানেকশন ছাড়া ভোল্টেজ মাপা লাগবে, মানে মেপে এইরকমভাবে আপনার হচ্ছে যে ফাইন্ড আউট করা লাগে যে এইটার ভিপিএস পাওয়ার ইন আছে কিনা এবং ভিবাস লাইন হচ্ছে যে ঠিক আছে কিনা, 1.8 2.8 এই ভোল্টেজগুলো আউটপুট করছে কিনা। এটা যদি পরিপূর্ণ প্রপারভাবে একটা পাওয়ার আইসি কাজ করে তাহলে সেই পাওয়ার আইসিকে আমরা সঠিক ধরে নিতে পারি। আর যদি কোনো ভোল্টেজ আছে কোনোটা নাই তাহলে সেই ভোল্টেজের লাইনগুলো কোনো জায়গায় শর্ট আছে কিনা এটা আমরা চেক করে নিতে পারি। এটা হচ্ছে যে আপনার পাওয়ার সেকশনের বিষয়টা বললাম। ইন আউট ভোল্টেজের সামান্য কিছু ধারণা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন মোটামুটি আমরা হচ্ছে যে একটা ব্র্যান্ড সম্পর্কে জেনেছি এবং একটা মডেল সম্পর্কে, এবং মডেলের কি কি স্পেসিফিক একটা ডায়াগ্রামে থাকে সেটা আমরা জানলাম। এরপরে আমাদের নিচে আরও কিছু অপশন ছিল, এই যে সিস্টেম অন চিপ, সক ডায়াগ্রামে যে একটা প্রত্যেকটা প্রসেসর অনুযায়ী যে সক ডায়াগ্রাম আছে এখানে সেই তথ্যগুলো এখানে দেওয়া আছে। সক ডায়াগ্রাম বলতে যে একটা আইসির টোটাল ডিটেলস, এই আইসিটা কোন কোন পার্টসে কত কত লাইন কাজ করে, এর ভিরেজ লাইন কত, এর আছে আপনার সিএলকে লাইন কত, এইগুলো টোটাল এই আইসিটার লেগ অনুযায়ী ডিটেলস আপনি মানে জানতে পারবেন। শক ডায়াগ্রাম হচ্ছে যে একদম অ্যাডভান্স লেভেলে যারা তাদের জন্য। আর আরও কিছু আইসি ডাটা শিট আছে। তারপরে আপনার এখানে ডায়োড ভ্যালু আছে। ডায়োড ভ্যালু ওরা আলাদা করেই দিয়ে দিয়েছে যে একটা এলসিডি সেকশনের যে ডায়োড ভ্যালু আছে এটা কত আছে, পিএ সেকশনের ডায়োড ভ্যালু আছে সেটা কত আছে। আপনি যদি চান যে একদম আইসির মডেল অনুযায়ী দেখবেন যে সেটাও দেখতে পারবেন। স্কিমেটিক্স হচ্ছে যে একটা মোবাইলের প্রাণ বলা হয়। একটা টেকনিশিয়ান যদি ভালো কাজ করতে চায় তাহলে অবশ্যই তাকে স্কিমেটিক্স অনুযায়ী কাজ করতে হবে। আজকের যে তথ্য ছিল যে আমরা স্কিমেটিক্সটা প্রথম দিকে কিভাবে কাজ করব এবং এটার যে পর্যায়ক্রমে এটা কিভাবে ম্যানুয়াল করব, মানে একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাব, একটা ফোন হাতে পাওয়ার পরে মানে আমার এটার জন্য কোন অপশনে গিয়ে খুঁজতে হবে সেটা আমি আজকে জানিয়েছি। আমরা পরবর্তী ভিডিওতে ডিপলি একটা একটা করে স্পেসিফিক পার্টস অনুযায়ী আমরা কথা বলবো। আমাদের এখানে আব্দুল সালাম ভাই কমেন্ট করছিলেন যে ভোল্টেজ সম্পর্কে জানলে না। আসলে ভাই ভোল্টেজ সম্পর্কে বলতে হলে আমাকে আরও 1 ঘন্টা লাইভ ও দীর্ঘ করতে হবে। লাইভটা আমি সংক্ষিপ্ত করব, অলরেডি 1 ঘন্টার মানে কাছাকাছি হয়ে গেছে। আপনারা যারা লাইভটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো কমেন্টের আমি কোনো রিপ্লাই এখনও দিতে পারি নাই, কমেন্ট করেছে। রেস্টারের মান কত হলে শর্ট করা যায় এ নিয়ে কথা বলছেন এক ভাই, এনার নাম হচ্ছে হিমু ভাই বলছেন যে রেস্টারের মান কত হলে সেটা শর্ট করা যায়। আসলে ভাই রেস্টার হচ্ছে যে আপনার 200-300 ওহমসের যেগুলো এগুলো শর্ট করলে চলে, কিন্তু 500 ওহমসের ওপরে মানে 550, 600, 700 এরকম হয়ে গেলে সেগুলো কিন্তু আর আছে যে আপনার শর্ট করা যাবে না। সেক্ষেত্রে আপনার কিছু কিছু জায়গায় আপনি আবার কোনোটাই শর্ট করতে পারবেন না। যদি 0 ওহমসে বা 0 ওহমসের রেজিস্টার হয় তাও সেটাকে আপনাকে লাগাতে হবে। এটা হচ্ছে যে আমি কিছু কিছু লাইট সেকশনে পেয়েছি। এটা হচ্ছে যে আপনার রেডমি 9C বা 9A এই মডেলের ফোনে যে রেজিস্টার আছে 0 ওহমসে, ওই রেজিস্টারটা লাগাতে হয়। যদি না লাগান তাহলে লাইট কম বেশি হবে না। যার জন্যই মানে জায়গা বিশেষ আপনাকে রেজিস্টার লাগানো হচ্ছে যে প্রয়োজন হয়, আবার কোনো জায়গায় শর্ট করলেও হয়। তবে 500-550 উপরে যেটা আছে ওইটা শর্ট করা যাবে না, ওইটা আপনাকে মান অনুযায়ী কাজ করতে হবে। আমরা কি কমেন্টগুলো দেখব? অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা আপনাদের মতামতগুলো একটু শেয়ার করবেন যে লাইভটা কেমন ছিল, আর আজকের ভিডিওটা কি সঠিকভাবে আপনারা তথ্য নিতে পেরেছেন কিনা। আসলে দেখেন আমরা যতটুকুন বলেছি আমার ছোট জ্ঞান অনুযায়ী আমি এখনও শিখছি, আমি প্রতিনিয়ত শিখি এবং আপনাদের সামনে শেয়ারের মাধ্যমে দুটোটা কথা হয়তো মিসম্যাচ হতে পারে। এটা আমাকে চেষ্টা করবেন যে আমাকে একটু গাইড করার, তাহলে আমি দেখা যাচ্ছে পরবর্তী স্টেপে আপনাকে আরও সঠিক ধারণা দিতে পারবো। আর
আজকের লাইভটা আর বেশিক্ষণ দীর্ঘস্থায়ী করব না। অলরেডি অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা মেসেজ করেছেন, অনেকে রিপ্লাই দেওয়া হয়নি। ইমতিয়াজ এনু, আমি আসাম থেকে বলছি। আসাম বলতে কি ইন্ডিয়া? ইন্ডিয়া, আসাম। ধন্যবাদ ভাইজান। তারপর আব্দুল সালাম ভাই বেশ কয়েকবার কমেন্ট করেছেন, থ্যাংক ইউ লিখছেন। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য। তারপরে একজন লিখেছে, কি খবর ভাই? খবর তো ভালো, ভালো আছো বলেই তো আপনাদের সামনে তো খোশ গল্প করতে পারছি, একটা বিষয় নিয়ে শেয়ার করতে পারছি। লাইভে আসলে কথা বলা এভাবে অভ্যস্ত না আমি। আমি নর্মালি যারা আছেন আমার পাশে, যারা বসে থাকেন সব সময়, আমি তাদেরকে নিয়েই কথা বলি, টুকটাক যতটুকুন পারি তাদেরকে বোঝানোর চেষ্টা করি। শাকিল আহমেদ ভাই, ভালোবাসা। বিরাম ভাই, ভালোবাসা আমার পক্ষ থেকেও আছে আপনার জন্য, ধন্যবাদ ভাইজান। মোটামুটি সবাই হচ্ছে যে কমেন্ট করেছেন। আপনাদের যে বিষয়গুলো ছিল, আমার উদ্দেশ্য ছিল যে গুছিয়ে কিছু কথা বলা, তা সব কিছু হয়তো বলতে পারি নাই। যতটুকুন বলতে পেরেছি চেষ্টা করেন একটু প্লে ব্যাক করে ভিডিওগুলো দেখার, তাহলে মানে মোটামুটি কিছু ধারণা পাবেন। স্কিমেটিক্স হচ্ছে যে যদি বলি একটা মানে একটা মোটা মোটা বই, একটা আছে যে 3000 পেজের বা 5000 পেজের একটা বই, এই বইটা যদি শেষ করতে হয় তা 1 ঘন্টা লাইভে কখনো সম্ভব না। আজকের লাইভটা ভালো ছিল, কিন্তু আপনি কখন লাইভে আসেন তা আগাম কোনো নোট পাই না। আসলে ভাই শুক্রবার ছিল আর আজকে সারা দিনটা খুবই ব্যস্ততার ভিতরে গিয়েছে, যার জন্য সঠিকভাবে আমি গাইড করতে পারি নাই। তবে পরবর্তীতে প্রত্যেক সপ্তাহে 2টা করে লাইভ থাকবে, এবং মিনিমাম একদিন আগে আমি পোস্টটা করে রাখবো যে আমি অমুক সময় আপনাদের সাথে লাইভে যুক্ত হব। আমি কুষ্টিয়া থেকে দেখছি, চঞ্চল ভাই, চঞ্চল মাহমুদ ভাই লিখেছেন। মাহমুদ ভাই ধন্যবাদ। আমি হচ্ছে কুষ্টিয়ায় আমার খুব যাওয়া পড়ে, কুষ্টিয়ায় যেহেতু আমার শ্বশুরবাড়ি, যার জন্য কুষ্টিয়ায় যায়, আমার পছন্দের একটা জায়গা। আর বিষয়টা আছে যে আমি চেষ্টা করব জানানোর। হ্যাঁ, এসকে হাকিম, এসকে শামীম ভাই অনেক ভালো ভাইজান, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। মোটামুটি আজকে আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। আপনাদের কোনো মতামত বা কোনো পরামর্শ থাকলে বা কোনো জায়গায় কোনো স্পেসিফিক কোনো পার্ট যদি বুঝতে না পারেন আমাদের মেসেঞ্জারে জানাবেন। মেসেঞ্জারে অনেকে মেসেজ করেন, তার রিপ্লাই করতে দেরি হয়ে যায়, কেননা কাজের ব্যস্ততার কারণে সময় পায় না। যতটুকুন সময় পায় আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। যদি একটু লেট হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা আপনারা এক একজন এক এক জায়গা থেকে মেসেজ করছেন, আমাকে গুছিয়ে দেখা যাচ্ছে 100 জনকে বা 50 জনকে রিপ্লাই করতে হচ্ছে, সেক্ষেত্রে একটু দেরি হতে পারে। কেউ একজন লিখেছে কালকে আবার লাইভ হবে ভাই। না দুঃখিত ভাই, এত লাইভ করার সময় নাই। থার্মিস্টার রিমুভ করা যাবে কি ভাই? না, থার্মিস্টার রিমুভ করলে তা আপনার বোর্ডের যে কন্ট্রোল, মানে বোর্ড যে ঠিকঠাক আছে কিনা, কোন সেকশনে ধরেন আপনি যদি অ্যাপ্লিকেশন এপি যে থার্মোস্টার আছে, এই এপি থার্মোস্টার যদি আপনি রিমুভ করেন, তাহলে এইটা হচ্ছে যে আপনার প্রসেসর যে হিট আছে কিনা, প্রসেসর যে ঠান্ডা আছে কিনা, এটা তো শেয়ার সিগন্যাল পাঠাতে পারবে না। ধরেন ওই যে ফোন যখন বলে না যে ওভার হিটিং, কুল ডাউন, তাই এটা কোন পার্টস বলে, সেইটাই তো ওই থার্মোস্টারের কাজ। থার্মোস্টার হলো যে আপনার ফোনের মানে মেন পার্ট বলা হয়। তবে থার্মোস্টার রিমুভ করে ও হচ্ছে করা যায়, সেক্ষেত্রে হচ্ছে যে ওই যে রেডমি 9 ফলে এই হচ্ছে, হ্যাঁ রেডমি নোট 9 মডেলের যে 4G আইসির পাশে যে থার্মোস্টার আছে, ওই থার্মোস্টারটা রিমুভ করা যায়, কারণ ওইটার জন্য আবার অনেক প্রবলেম হয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওই ফোনটা যদি ওই সেকশনটা ড্যামেজ হয়, তাহলে ফোনটা ডেড হয়ে যায়। অনেক ফোনই পাওয়া গেছে থার্মোস্টার তোলা হয়েছিল, যার কারণে ফোনটা কিছুদিন চলেছে, পরবর্তীতে ডেড হয়ে গেছে। যাক, এটা হচ্ছে যে রিমুভ করবেন না আর কি। আমি গোপালগঞ্জ থেকে দেখছি, হাসান ভাই লিখেছেন, ধন্যবাদ। যে ভাই আপনি কি বারে লাইভে আসবেন, অবশ্যই পোস্ট করবেন। আমি চেষ্টা করব লাইভে আসার সপ্তাহের শুরুর দিকে একবার এবং সপ্তাহ শেষের দিকে একবার, আর শুক্রবারটা লাইভের জন্য রাখবো চিন্তা করেছি। আর পরবর্তী লাইভে একদম স্পেসিফিক খাতা কলম নিয়ে বসে থাকবো, মানে আপনার যদি 10টা কথা বলি তো 9টা কথাই যেন
হচ্ছে যে প্রপারভাবে আপনার জ্ঞানের মধ্যে থাকে সেটা চেষ্টা করব। আজকেও বলেছি, অনেক কথাই বলেছি যেগুলো আমার যদি বলি এরকম 8-10 বছরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে কি হয় যে এখানে একটা কথা বলা মানে অনেক হিসাব করে কথা বলতে হয় আমাদের। ধরেন আমরা অনুপ্রেরণা থেকে আমরা হচ্ছে যে ভুল ধরাটা পছন্দ করি বেশি, আর অনেকেই আছে এরকম যে ভুল ধরার জন্য বসে আছে, এই জন্য সব কথা সবসময় বলা যায় না ভাই। বোর্নিও সম্পর্কে অনেক কিছু জানার আছে, ইনশাল্লাহ কমেন্ট করেন আর মেসেজ করে রাখেন যে কি কি জানতে চাচ্ছেন। পরবর্তী লাইভে আপনার প্রশ্নের উত্তর হয়তো দেওয়া পসিবল হবে ইনশাল্লাহ। তারপরে এসকে শামীম, আপনার ঠিকানা বলেন। ভাই আমার ঠিকানা মনে হয় আপনার পোস্টে লেখা ছিল, মানে আপনার মেসেজে আমি রিপ্লাই করছিলাম। আমার ঠিকানা হচ্ছে যে চুয়াডাঙ্গা জীবননগর, চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা। আমাদের হচ্ছে যে এই জীবননগর থানার পাশে হচ্ছে যে এখান থেকে 7 কিলোমিটার বা 8 কিলোমিটার দূরে আছে যে বর্ডার, ইন্ডিয়ান বর্ডার। তবে আমাদের এখানে মোটামুটি আপনার জেলা শহরের মতন অবস্থা, মানে জেলা শহরে যেরকম একটা প্রপার মানে ভিআইপি একটা ব্যাপার থাকে, সেটা আমাদের অঞ্চলে আছে। দোয়া ও ভালোবাসা রইল আতাউর রহমান ইমন ভাই, ধন্যবাদ ভাইজান আপনাকেও। আচ্ছা, কে বি ফরহাদ হুসাইন ভাই লিখেছেন, ভাইয়া যদি লেআউট একটু বুঝিয়ে দিতেন খুব উপকার হতো। লেআউট মানে ওই যে বললাম, লেআউট মানে আছে যে একটা স্ট্রাকচার, ধরেন একটা বোর্ড, এটা হচ্ছে যে এটাকে ধরেন লেআউট। এবার লেআউটে কি হবে যে এই আইসিটার উপরে ধরেন এটা হচ্ছে যে আইসি নাম্বার হচ্ছে ভিসি 7643, আর এই আইসিটার নাম্বার হচ্ছে 6765 ভি। তো এই আইসিটা আবার এই পাশে আছে যে 6357 সিআরভি। আপনি লেআউটের ভিতরে এই আইসিটার নাম্বার পাবেন না, মানে আপনাকে এই মডেলটা দেখাবে না যে এইটা এমডিকে 6357 সিআরভি। এই লেআউটে দেখা যাবে এই আইসিটার কোড দেখা যাবে, যেরকম এই আইসিটার কোড হতে পারে যে U2001, বা এই আইসিটার কোড থাকতে পারে U3001। এবার আপনাকে এইটা স্কিম্যাটিক্সে সার্চ অপশানে গিয়ে সার্চ করতে হবে। যখন এটা সার্চ করবেন তখন এই এই কোড অনুযায়ী আইসিটা আসবে, আসার পর ওই আইসির ডিটেলসে আপনাকে শো করাবে। এটাই হচ্ছে লেআউটের মূল কাজ। আপনার এই কয়েলের জায়গায় লেখা থাকবে এল, তারপরে রেজিস্টারের জায়গায় থাকবে আর। এবার আপনাকে বুঝে নিতে হবে এটার কয়েল না এটা রেজিস্টার, না ক্যাপাসিটারের জায়গায় থাকবে সি, তাহলে ক্যাপাসিটার। এবার সেই অনুযায়ী ওই কোড অনুযায়ী যখন আপনি স্কিম্যাটিক্স ফোল্ডারে সার্চ করবেন, তখনই ওই পার্টসের মান, ওই পার্টসের ওজন, তারপর ওই পার্টসের ভোল্টেজ ক্ষমতা A to Z জানতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই লিখেছেন। আসলে লাইভটা আমি শেষ করব, আজকে আর কন্টিনিউ করব না। ইনশাল্লাহ আগামী দিন একটু লং টাইম নিয়ে লাইভ করার চেষ্টা করব, আর টোটাল ডিটেলসে আপনাদের উত্তর দেওয়ারও চেষ্টা করব। আপনারা প্রশ্ন রেডি করবেন, আমি যখন একটা কমেন্ট একটা পোস্ট করে রাখবো, ওই পোস্টের নিচে আপনাদের জানার বিষয়গুলো অবশ্যই কমেন্ট করে রাখবেন। এবং আপনারা যখন ভিডিওটা দেখবেন, যদি ভিডিওতে যদি আপনার ওই তথ্য অনুযায়ী কোনো তথ্য যদি আপনারা না পান, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন। এবং আমার যে পেজের যে যারা সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, স্পেশালি থ্যাংক ইউ জানাই যে এইচএস টেক হাকিম ভাইকে, এসএস সার্ভিস ভাইকে, তারপরে আপনার আব্দুলাল মামুন ভাইকে, এমডি মামুন, রংপুরে বাড়ি, আমার বড় ভাই। মানে মোটামুটি ভাইদের অনুপ্রেরণায় আমার আজকের এ পর্যন্ত, মানে এই পেজে এত মানে লাইভে আসা, আপনাদের সাথে এত কিছু বলা, তাদের অনুপ্রেরণায় মূলত কাজটা করা। আসলে কি হয়, ব্যস্ততার কারণে সময় হয় না, তারপরও তারা আমাকে সাপোর্ট করেছেন, যার জন্য আমরা মানে পর্যায়ক্রমে আপনাদের সাথে অনেক বিষয়, খোঁজ গল্প প্লাস তথ্য শেয়ার করতে পারছি। তা ধন্যবাদ হাকিম ভাই, মামুন ভাই, ভালো থাকবেন, দোয়া করি, আপনাদের সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।